BSNL is back with 4G and 5G বন্ধুরা দারুণ সুখবর BSNL অবশেষে জাস্ট অ্যানাউন্স করলো তারা 4G and 5G নিয়ে আসছে এবং 4G প্রায় প্রত্যেকটা শহর থেকে গ্রামাঞ্চলে তারা এবার অ্যাভেলেবল করতে চলেছে। আরও অনেক কথা বলবো, অবশ্যই আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং বিস্তারিত জানাবো। যারা পোর্ট করতে চলেছেন অবশ্যই তাদের সম্পর্কেও বলবো। তো এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিও যদি ভালো লাগে কোথাও তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল থেকে এই ছোট্ট মানুষটাকে একটু বড় করার জন্য আপনার সাহায্য দরকার, সেটা সাবস্ক্রাইব এবং আমাদের পরিবারের সঙ্গে জুড়ে থাকুন। লাইক করুন, কমেন্টস করুন, হ্যাঁ ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। চলুন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনারা প্রত্যেকেই জানেন বিগত কয়েকদিন ধরে ট্রেন্ডে চলছে এবং চারিদিকে সমালোচনার ঝড় উঠেছে যে জিও থেকে, এয়ারটেল থেকে, BSNL থেকে প্রত্যেকে কিন্তু দারুণ ট্রেন্ডিংয়ে আছে এবং ঝড় চলেছে সমালোচনার। কেন না, জিও, এয়ারটেল, VI প্রত্যেকেই কিন্তু প্রাইস হাইক করেছে এবং এটা কিন্তু প্রথমবার না, এর আগেও তারা প্রাইস হাইক করেছে। ইভেন জিও তো এদের মধ্যে নাম্বার 1 মনোপলি খেলোয়াড়, অর্থাৎ তারা মাল্টিপল টাইমস তাদের প্রাইস হাইক করেছে এবং আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। প্রথমে জিও আমাদেরকে কি দিয়েছিল, ফ্রিতে সিম দিয়েছিল, মনে আছে 2015 কি 2016 সালটা আমাদের হাতে 4G ফ্রি দিয়েছিল। আপনার দেন 5G ফ্রি দিয়েছে। তারপর 4Gর যখন প্রাইস তারা নিয়ে এলো তখন আমরা করে উঠলাম। ঠিক একইভাবে 5Gর প্রাইস এখনও দেয়নি, আগামী দিনে 5Gর প্রাইস যখন তারা লঞ্চ করবে ব্যাস তখন আমরা উঠকে যাব। ততদিন কি জিও থাকবে? এটাই তো বড় প্রশ্ন। তো সমালোচনা ঝড় উঠছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সেই সব জায়গায়, টুইটার বা এক্স, ফেসবুক এবং ইউটিউবে প্রত্যেকেই সমালোচনা করছে। বয়কট জিও নামে তারা প্রতিবাদ জানাচ্ছে। পোর্ট টু BSNL এরকমও ঝড় উঠেছে। আপনাদেরকে বলে দিই যে এই মুহূর্তে যে নিউজ আসছে সেই নিউজে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড এবং বিহারে মোটামুটি 1 লাখ থেকে 2 লাখ মানুষ অলরেডি পোর্ট করে ফেলেছে BSNL-এ এবং BSNL-এর অফিসের সামনে বিভৎস ভিড়। শুধু তাই নয়, বিহার বা ঝাড়খণ্ডের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যদি যান প্রায় 1000টা করে সিম এক দিনে বিক্রি হচ্ছে। আর যাদের এক্সিস্টিং সিম রয়েছে তারা তো পোর্ট করছেই। তো এটা শুধু তো গেল কয়েকটা ডিস্ট্রিক্টের কথা, ওয়েস্ট বেঙ্গলেও বেশ পোর্ট হচ্ছে BSNL-এ। আমি BSNL আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, আমি পোর্ট করিনি, আমার কাছে BSNL-এর সিম ছিল, আমি BSNL-এর সিম ইউজ করছি। তো আপনার কাছে যদি জিও প্রাইমারি সিম থাকে এই মুহূর্তে আপনি পোর্ট করতে পারেন, অথবা আপনি কিন্তু BSNL-কে সেকেন্ডারি সিম হিসাবে রাখতে পারেন। আর আপনার ঘরে যদি ওয়াইফাই থাকে তাহলে বলবো জিও আপনি পোর্ট করতেই পারেন, কারণ BSNL আপনাকে আনলিমিটেড কল, আনলিমিটেড নেট বা 2 GB করে পার ডে কিন্তু 199 টাকা, 138 টাকা, 153 টাকা এরকম দামে প্রোভাইড করছে। সস্তা হবে। আপনারা প্রত্যেকেই জানেন জিওর যে নেটওয়ার্ক বা ইন্টারনেট তারা কারা ইউজ করে, বেশিরভাগ স্টুডেন্টস, কারণ অনলাইনে তারা পরীক্ষা দেওয়া, অনলাইনে তারা ক্লাস করা অবশ্যই করে এবং স্টুডেন্টসের কাছে বেশি টাকা পয়সা থাকে না, তারা কম রিচার্জ কম টাকার সস্তা রিচার্জ করে। কি স্টুডেন্টস তোমরা দেখছো নাকি? যারা ছাত্র রয়েছে আমাকে রেসপন্স করো। এবং অনেক মানুষ রয়েছে, আরে ভাই এটা হলো ইন্ডিয়া, আরে ভাই এটা হলো ওয়েস্ট বেঙ্গল, 2 বাংলা, এবং এখানে গরিবের সংখ্যা অনেক বেশি, প্রত্যেকের হাতে টাকা নেই। যাদের হাতে টাকা নেই তারা কম টাকায় রিচার্জ করতো। এন্টারটেনড হওয়ার যে অধিকার সেটা সবার আছে। যাই হোক, জিও এটা কেড়ে নিয়েছে, এয়ারটেল কেড়ে নিয়েছে। তো 27% তারা প্রাইস হাইক করেছে। এই মুহূর্তে BSNL খপাত করে এই জিনিসটাকে ধরে নিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে BSNL একটা যে ভারতীয় সংস্থা, সরকারি সংস্থা, ভারত সঞ্চার নিগম লিমিটেড, তারা কিন্তু বেশ কিছুদিন একদম ব্যাকফুটে ছিল। কারণ এই যে প্রাইভেট প্লেয়ার্স যারা জিও, এয়ারটেল, VI এরা একদম খোলা মাঠে কোনো কম্পিটিটার নাই খেলছে। BSNL তো কম্পিটিশনে আসেই না, কারণ তাদের 3G আর 2G প্ল্যান। এবং হ্যাঁ, তামিলনাড়ু এবং চেন্নাই সাউথের দিকে তারা 4G লঞ্চ করেছে এবং আপনি এটা ভেবে অবাক হবেন যে সেখানে 199-এর প্ল্যান তারা যে লঞ্চ করেছে হুড়িয়ে বিক্রি হচ্ছে 4G। তো দারুণ ব্যাপার। কিন্তু এটাও সঠিক যে BSNL-এর নেটওয়ার্ক যত স্ট্রং, কোনো নেটওয়ার্ক ততটা স্ট্রং না, অর্থাৎ কল কোয়ালিটি BSNL-এর বেস্ট। এবং ইভেন BSNL-এর যে এত টাওয়ার সেগুলো কিন্তু প্রাইভেট সংস্থাও ইউজ করে, লিজে দেওয়া হয়। তো যাই হোক, এইবার দেখা গেল যে মানুষের ঝড় প্রচণ্ড, বয়কট করছে জিওকে, এয়ারটেলকে, জিওর ক্ষেত্রে বেশি। তো
তো সেই সময় বিএসএনএল একটা নতুন নিউজ দিল যে আমরা 4G লঞ্চ করছি আগামী মাসে। লঞ্চ করছি মানে কি, মানে যেসব গ্রামে, যেসব শহরে নেই, যেসব ছোট ছোট শহরে নেই, সেখানে বিএসএনএল এর 4G আগামী মাসে চলে আসছে। এবার আপনি বলবেন যে জাদু নাকি এগুলো? না, জাদু না। অ্যাকচুয়ালি তাদের টাওয়ার অনেক রয়েছে এবং তারা ফিজিক্যালি টাওয়ারও বসাচ্ছে, শুধু মেশিনগুলোকে চেঞ্জ করতে হয়। ধরুন 2G এবং 3Gর উপর কাজ করছে, মেশিনটাকে চেঞ্জ করে 4G করে দিল। আফটার দ্যাট 5Gও আসছে এবং আমরা এই বছরের শেষ নাগাদ বা মোটামুটি আর কিছুদিনের মধ্যেই আমরা কিন্তু 5G পেয়ে যাব বিএসএনএল এর পক্ষ থেকে। শুধু তাই কেন, রতন টাটা 15,000 কোটি টাকা অলরেডি ইনভেস্ট করে দিয়েছে বিএসএনএল-এ এবং বিএসএনএল এখন মানে ভারতীয় সংস্থা এখন কিন্তু একদম নড়ে চড়ে বসেছে। কেন না, ইউজার্স যত বেশি হবে তবেই তো ইন্টারেস্ট বাড়বে। এই ধরুন না, একটা ছোট এক্সাম্পল, আপনারা আমার ভিডিও দেখছেন, যখন দেখবো যে আমার ভিউজ দারুণ আসছে, মানুষ রেসপন্স করছে, তবেই তো আরও ভালো ভালো করে ভিডিও আমি তৈরি করব। ঠিক একই রকম ব্যাপার, বিএসএনএল দেখছে এত ইউজার্স একসঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে কি করতে হবে? প্রথমেই তাদের যে নেটওয়ার্কিং সিস্টেম সেটাকে আরও স্ট্রং করতে হবে। দ্বিতীয়ত তাদের যে 4G যেসব জায়গায় নেই সেখানে 4G অ্যাভেলেবেল করতে হবে। আর তার জন্য টাকা ফান্ড সেটা তো অলরেডি তাদের কাছে এক্সিস্ট করছে, কারণ টাটা অলরেডি বিনিয়োগ করে দিয়েছে। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই জেনে রাখুন, 4G লঞ্চ করছে খুব তাড়াতাড়ি, মানে আপনার গ্রামে, আপনার শহরে, আপনার মফস্বলে, জায়গায় জায়গায় আপনারা এবার 4G পেতে চলেছেন। আর আপনারা জানেন 4G যদি ভালো করে বিএসএনএল এর আসে তাহলে মোবাইলের জন্য এনাফ। আর যদি 199 টাকার প্ল্যান পাওয়া যায় 1 মাসের জন্য 2GB করে পার ডে, তাহলে তো আর কথাই না ভাই। এই একই জিনিস দিচ্ছে প্রাইভেট সংস্থা প্রায় 400 টাকা, 350 টাকা এরকম দামে। মানে সত্যি মানে পারেনও বটে। নমস্কার জিও, নমস্কার এয়ারটেল, নমস্কার ভিআই। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এবার কম্পিটিটার হবে বিএসএনএল, অর্থাৎ ভারতীয় সরকারি সংস্থা ভার্সেস প্রাইভেট সংস্থা। এবং শুধু তাই না, বিএসএনএল অলরেডি তাদের টাওয়ার সব জায়গায় বসাচ্ছে এবং তারা নড়ে চড়ে বসেছে, কাজ করছে। এই মুহূর্তে বিএসএনএল এর 153 টাকার রিচার্জ হুড়হুড়িয়ে চলছে, 139 টাকার রিচার্জ হুড়হুড়িয়ে চলছে, 199 টাকা রিচার্জ হুড়হুড়িয়ে চলছে। মানে এত সুন্দর 99 কলিংয়ের জন্য দারুণ চলছে। তো আমি একটাই কথা বলবো যে সত্যি করেই বলছি যে এবার বিএসএনএল অলরেডি বলে দিল যে আমরা 4G নিয়ে আসছি, মানে অ্যাভেলেবেল করছি, 5Gও চলে আসছে খুব তাড়াতাড়ি। আরও একটা আপনাদের কথা জানিয়ে দিই, যারা পোর্ট করতে চলেছেন তারা অবশ্যই দুটো প্ল্যানের মধ্যে একটা প্ল্যান মারবেন, একটা 108 টাকা, একটা 249 টাকা। 108 টাকায় আপনি 30 দিনের ভ্যালিডিটি পাচ্ছেন 2GB পার ডে, আর 149 টাকা, এই 249 টাকায় আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন 45 দিনের ভ্যালিডিটি, আবার কোথাও কোথাও 60 ডেজের ভ্যালিডিটি। এবং একই সাথে এখানটায় আপনারা আনলিমিটেড ডেটা 2GB করে পার ডে, আনলিমিটেড কলও পাচ্ছেন। তো আজকের ভিডিও ছিল এইটাই, বিএসএনএল নিয়ে আসছে 4G অ্যান্ড 5G খুব তাড়াতাড়ি। কি জিও, কি এয়ারটেল, কি ভিআই, মোনোপলি ডুওপলি আর চলবে না, আমরা এবার করব বয়কট। তো চলুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।